আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের খামারি ভাই মোহাম্মদ গুলজার খান, একজন সফল ফিজিয়াম খামারি। সে ন্যাচারালি কোনো ফিট খাবার ছাড়াই, এই যে এটা বাছুর, সরকারি বীজের বাছুর, ন্যাচারালি এগুলারে ফিট খাবার দেওয়া হয় না, কিন্তু সে মাঠে রাখে। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হলো বীর নায়েব আলী খানের কবর, এটা তার ছেলে। আসলে আমি শুনতে চাই ভাইয়ের কাছ থেকে যে এই যে গরু গবাদি পশুগুলা পালন করতেছেন, এগুলা পাইলে লাভবান হচ্ছেন কিনা আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। খান সাহেব ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনি এই গাভিগুলা কি জাতের গরু? অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান, হ্যাঁ সবগুলাই। হ্যাঁ। আপনি এগুলোর ফিট খাবার খাওয়ান? না, কোনো রকম ফিট খাবার দেন না, কিন্তু স্বাস্থ্য দেখে তো মনে হয় যে অনেক কিছু খাওয়াইছেন। না না না, এগুলো কাঁচা ঘাস, এই যে দেন না কাঁচা ঘাস, এগুলো এই মাঠে 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 খাওয়া দাওয়া করে। মাঝে দিয়ে কাঁচা ঘাস খায়, এগুলো কোনো অন্য কোনো খাবার খাওয়াই না। তো এইখান থেকে কি আপনি লাভবান হইতেছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, এগুলা আলাই দিলে বছরই বিয়ায়, হ্যাঁ। কোনো ঝামেলা নাই, কোনো রোগ বালাই নাই। এই যে ভাইরাস এখানে হয়েছিল, টিকা দিয়ে দিছি, ইনশাল্লাহ ভালো হয়ে গেছে। এর কোনো গরুর কোনো অসুবিধা নেই। গরুর কোনো সমস্যা নাই? না, গরুর কোনো সমস্যা নাই। আপনি কি বীজ ব্যবহার করছেন এটা? এটাই জাম করে। আপনার ডাক্তারের নাম কি? আপনার নাম কি ভাই? আমার নাম কই দিই। সরকারি অফিসার ফারুক ভাই আমার সরকারি বীজ দিছে, অস্ট্রেলিয়ান বীজ, ভালো, বাছুরও ভালো। বাছুরও ভালো? হ্যাঁ, বাছুরও ভালো। তাহলে আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন, দর্শক যে মানুষ এগুলা গরু সহজভাবে কিভাবে লালন পালন করতে পারে? সহজভাবে মানে এই গরুগুলো আসলেও আগের থেকে যদি ভালো খাওয়ায়, আর ভালো খাওয়াইতে হয়। আর আগের থেকে যদি ঘাস খাওয়াইয়া পালায় সিস্টেম করে, আবার এই ঘাস খাওয়াই সিস্টেম করে ঘাস খাওয়া পালা যায়। আমরা এই গরু প্রথম থেকে ঘাস খাওয়াই পালতেছি। যে অনেকে আবার মনে করে যে এগুলা নাকি পোল্ট্রি মুরগির মতো খাদ্য না দিলে হয় না। না না না, আমি এই গরু আজকে 9 বছর ধরে পালতেছি। আমি এই গরু প্রথম অবস্থা থেকে ঘাস খাওয়াই পালতেছি। এই গরু এই যে ফারুক ভাই আসে আমার গরু চিকিৎসা করে, মাঝে মাঝে কোনো এই ভাইরাস হইলে এগুলো চিকিৎসা ইঞ্জেকশন দেয়, কিমড়ি বড়ি টড়ি খাওয়াই, এইটাই। আর সরকারি ডাক্তার ফারুক ভাই যে কোনো সুযোগ সুবিধা যে কোনো সময় হইলে আমাকে জানায়, আমরা আবার ওইসব গরুর ইঞ্জেকশন দিয়ে দিই। কিন্তু এমনি মনে করেন যে কোনো খাওয়ার মধ্যে কোনো বাসকিস নাই, কিন্তু ওই যে ভাইরাস কোনো হয়তো চুলা মুলা গেলে এগুলোর জন্য আমরা চিকিৎসা করি। এছাড়া কোনো গরুর কোনো ইঞ্জেকশন কোনো কিছু ব্যবহার করি না। তাহলে মানুষ যদি খাবার ছাড়া যদি পালন করে, তাহলে হ্যাঁ, মানুষ আর একটা জিনিস কি হন, দেশি জিনিসের চল নাই। দেশি জিনিস বাদ দিয়ে যদি অস্ট্রেলিয়ান বীজ সবাই পালে, অস্ট্রেলিয়ান গরু তো অনেক লাভবান। তাই ফারুক ভাই বুদ্ধি দিছে, ওই হিসাবে আমরা মনে করেন যে ওর বুদ্ধি পরামর্শ আমি আগের থেকে পারতাম। ফারুক ভাই বীজগুলা দিতেছে, মোটামুটি সরকারি বীজ দিতেছে, গরুগুলা মোটামুটি সুস্থভাবে পালতেছি, লাভবানও আছি ইনশাল্লাহ। আচ্ছা ভাইজান, ভালো থাকেন। হ্যাঁ হ্যাঁ ভাই, একটু দাঁড়ান তো, এদিকে দাঁড়ান একটু। আপনি ভাই মাঝে মাঝে